আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে কি ইতিমধ্যে প্রতিনিয়ত আমাদের প্রবাসী ভাইয়ের সাথে যেটা ঘটতেছে আর কি। যে দেখেন, এটা একটা হচ্ছে কি অনেক বড় একটা প্রতারক। দেখেন তার ভয়েসগুলো ফার্স্ট আগে আপনারা দেখেন। আমি ফেসবুকে যখন স্ক্রল করতেছিলাম তখন আমি বিশেষ করে ফেসবুক আমি ইউজ করি না। পরশুদিন ঢুকছিলাম ফেসবুকে, ঢোকার পর আমি দেখছি যে এখানে একটা সিমের অফার চলতেছে, সরি সিম না, এমবির অফার চলতেছে। তারা নাকি বাংলাদেশ থেকে তারা নাকি ইন্টারন্যাশনাল কার্ড দেবে, আমরা এটা সৌদি আরব ইউজ করতে পারবো, দুবাই, ওমান, কাতার এ সহকারে নাকি 26টা কান্ট্রিতে নাকি আমরা নাকি এটা ইউজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমি তাকে মেসেজ দেওয়ার পর সে আমাকে একটা রিপ্লাই দিয়েছে। রিপ্লাই দেওয়ার পর আমাকে ওই যে লিস্টগুলো পাঠিয়েছে, দেখেন এই লিস্টে আছে হচ্ছে গিয়ে 3টি কার্ড 1530 টাকা। তো আমি ভাবলাম যে এতগুলো কার্ড নিয়ে কী করবো, 3টে কার্ড নেই, ঠিক আছে। আমি তাকে ভয়েস দিলাম, বললাম যে ভাই আমার 3টে কার্ড লাগবে, 1530 টাকা। তো 1530 টাকার জায়গায় আমি 17 টাকা নাকি 13 টাকা পাঠাইছি। ঠিক আছে। পাঠানোর পরে দেখেন সে আমাকে অনেকগুলো রিভিউ দিছে। যেগুলো রিভিউ দিছে এগুলো আরেক খানকির পোলা, ঠিক আছে ভাই, এগুলো আরও বড় খানকির পোলা। এগুলো হচ্ছে কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে তারা এগুলো মেসেজগুলো সাজাইছে। সাজানোর পরে এই যেভাবে করছে, এই কিনা বলে দেখেন তাদের সিস্টেমটা কীরকম। এই যে দেখেন এই সাইডের সামনে সবগুলোকে করেছে, ক্রপ করে দিছে, সাইডেগুলো দেখাচ্ছে। আর আরেকটা ছবির ভিতরে পিছনে সবগুলোকে ক্রপ করে দিছে, সামনেগুলো দেখাচ্ছে নাম্বার। আপনি আপনাদেরকে এই নাম্বারগুলোর কথা বলতেছি, যে দেখেন সেম জিনিসটার ভিতরে লক্ষ্য করেন, এই যে দেখছেন। তারপর আচ্ছা ভাই মানলাম, আমাকে 11 জনের স্ক্রিনশট দিছে, সবগুলোতে সেম অবস্থা আছে। দেখেন সবগুলো না দিয়ে যে দেখেন ক্রপ করে রাখছে, মানে চিন্তা করছেন। আর এগুলো সবগুলো সৌদি আরবের পর খানকির পোলা। সৌদি আরবে মানে ভাই ইতিমধ্যে মিডল ইস্টের ভিতরে মানে বাঙালি ঢুকার পরে ভাই যে কোনো কান্ট্রি ভাই বদনাম হতে ভাই সময় লাগবে না। দেখেন এগুলো হচ্ছে গিয়ে বড় দালাল, তাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে হবে 10-12 জনে মিলে এই সিন্ডিকেটটা চালাইতেছে তারা, ঠিক আছে। বুঝলাম ভাই, তারা সব কিছু ওকে করছে। লাস্টে দিয়ে মানে যে ভয়েসগুলো দিয়েছে এগুলো তো অবশ্যই দেখাবে না ভাই। যাই হোক স্ক্রিনশট দিয়েছি সবাইকে। আমি টাকা দেওয়ার পরে দেখেন আমাকে এই যে কোড দিচ্ছে, তাদের এটা কী বলবো ভাই, এটা তারা নিজেরা তৈরি করছে, এটা এমনিতেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানলাম ভাই, আমি মেন কথা আমার 50 টাকা না, এই আমার সৌদি আরবে 50 রিয়াল, বাংলাদেশে 1600 টাকা, ঠিক আছে মানলাম। এটা আমার লস না ভাই, জাস্ট আমি আপনাদেরকে সতর্ক করতেছি। এখানে আমার কোনো লাভও না, আবার লস হয়েছে হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করতেছি ভাই। আমার মতো এরকম হয়তো অনেক আরও বেশি টাকা দিতেছেন, কেউ 7000 টাকা দিতেছেন, কেউ 5000 টাকা দিতেছেন। কী দরকার ভাই? বিদেশের নেটগুলো কি খারাপ? হ্যাঁ, হয়তো টাকাটা বেশি যাচ্ছে, তারপরে তো প্রতারিত তো হচ্ছেন না ভাই। এদের কাছে তো আপনারা প্রতারিত হচ্ছেন, টেনশন হচ্ছে ভাই। কেন টেনশন নেবেন আপনারা? আপনারা বিদেশে আসছেন, রিল্যাক্সে থাকেন ভাই। এসব প্যারা ভাই নেবেন না, একদম নেবেন না। খানকির পোলার করে দেখেন ভাই, যে নাম্বার দিচ্ছে আমারে, 2টা নাম্বারে বন্ধ খানকি মাইকের পোলার। তাদেরকে যদি নাম্বারে কল দেন জীবনও কলটা ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ নাম্বার বন্ধ। জাস্ট এগুলো দিয়ে তারা বিকাশ, হোয়াটসঅ্যাপ কন্টিনিউ রাখছে। দেখেন আমি টাকা পাঠিয়েছি, যে দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার করছি 1616 টাকা। দেখেন সৌদি আরব টাইম শুক্রবার রাতে 11টা 39 মিনিটে, 30 তারিখ জানুয়ারি মাস 2026। দেখেন এই যে এটা তাদের নাম্বার, দেখছেন। ঠিক আছে ভাই মানলাম, এই যে ট্রানজ্যাকশন আইডিও আছে, দেখেন কোনো সমস্যা নাই ভাই, আমার কাছে এভিডেন্স আছে। তো দেখেন কত বড় খারাপ। আর এটা আমি বলছি কি টাকা দিয়ে দিছি, উনি বলছে ওকে। উনি কী বলছে, জি ভাইয়া টাকা আসছে, উনি একটু একটু সময় দেন, কার্ড রেডি করে পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন আমাকে কী ভয়েসটা দিছে। আসসালামু আলাইকুম ভাই ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে বুঝছেন। আমাদের যে 3টি কার্ড 6টি কার্ডের প্যাকেজটি ছিল সেটা নাকি শেষ হয়ে গেছে ভাই, আমি নিজেও জানতাম না বুঝছেন। তো আপনাকে 10টি কার্ডই দিয়ে দিলাম ভাই, ওই নাম্বারে আর 1520 টাকা দিলে অ্যাডমিন স্যার আপনাকে 2 মিনিটের মধ্যে কানেক্ট করে দিবে ভাইয়া। আর না নিতে পারলে একটা বিকাশ নাম্বার দেন, আপনার টাকাটা ব্যাক করে দিচ্ছি ভাই। আর আপনাকে আমি কার্ডগুলো দিয়ে দিছি ভাই, কার্ডগুলো আপনি এখন ব্যবহার করতে পারবেন না বুঝছেন। কার্ডগুলো অ্যাডমিন স্যার সার্ভারের সাথে এখনো কানেক্ট করে দেয়নি। অ্যাডমিন পুরো টাকা না পেলে আমাকেও কানেক্ট করে দিবে না, সার্ভারের সাথেও কানেক্ট করে দিবে না ভাই কার্ড। আর কানেক্ট করে না দিলে আপনি ওইটা অ্যাক্টিভও করতে পারবেন না, অ্যাক্টিভ করতে গেলে ফেইল দেখাবে, সাকসেসফুল হবে না। তো আপনি নিলে ওই নাম্বারে আর 1520 টাকা দিয়ে জানাই দেন, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে অ্যাডমিন সার্ভারের সাথে কার্ডগুলো কানেক্ট করে দিবে। আর আপনি তারপরে কার্ডগুলো ব্যবহার করতে পারবেন ভাই। আর কার্ডের মেয়াদ আপনি যেদিন থেকে ফোনে ডায়াল করে রিচার্জ করবেন সেদিন থেকে মেয়াদ শুরু হবে ভাই। আপনি চাইলে রেখেও দিতে পারবেন, 5-6 বছর আমাদের এই কার্ডগুলো রেখে দিলেও কোনো সমস্যা হবে না। যেদিন আপনার ফোনে রিচার্জ করবেন সেদিন থেকে মেয়াদ শুরু হবে 30 দিন, যদি সম্ভব হয় ভাই
বাকি 1520 টাকা দিয়ে আপনি 10টা গাড়ি নিতে পারেন। আর যদি না নিতে পারেন ভাই, সেক্ষেত্রে একটা বিকাশ নাম্বার দেন, আমি আপনার টাকা ব্যাক করে দিচ্ছি ভাই। আমি নিজেও জানতাম না বুঝছেন, একটু আগেও ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, সুন্দর কথা, সে বলছে আমার টাকাগুলো ব্যাক করে দিবে। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমি ভাই 10 টাকা নিয়ে আমি কী করবো? আমার 5-6 বছর আগের তো আমার দরকার নাই ভাই। ঠিক আছে, আমি তাকে বলছি ভাই আপনি বিকাশ নাম্বার দিচ্ছি, টাকাগুলো রিটার্ন করে দেন। হচ্ছে ও আমি নগদ বলছিলাম, সে বলে যে না ভাই বিকাশ নাম্বার দেন। ওকে বিকাশ নাম্বার দিলাম, ভয়েস দিয়েছে, বলছি যে আপনি টাকাটা পাঠানোর পরে আপনি একটা স্ক্রিনশট দিবেন আমাকে। উনি বলছে ওকে। ওকে বলার পরে যে আমি একটা ভয়েস দিছি, এটা শুনছি ভাই। এরপর আমি তাকে নিচে লিখছি কি ভালো ভালো তো আমি দেখতেছি। তো ভাই এটা হচ্ছে গিয়ে পুরো মানে অনেক বড় একটা প্রতারণা ভাই। তো এখানে আপনারা, আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতেছি, তাদের কথার মানে ধাঁচটা এমন ভাই, দেখেন আমি ভয়েসটা শুনলে গাইল লেবেন তারে। ভাই আমাদের সকল প্যাকেজের স্পিড একই থাকবে ভাই, হ্যাঁ? আপনি 3টি নেন, 6টি নেন বা 10টি নেন, যেটা নেন একই স্পিড থাকবে। এখন অনলাইনের যুগ ভাই, অনেকেই প্রতারণা করতেছে, বলতেছে একটা দুটা কার্ড নিলে স্পিড ভালো পাবেন না, বা একটা স্পিড ভালো না, 5টা নেন বা 10টা নেন স্পিড ভালো পাবেন। এগুলা থেকে এড়িয়ে থাকবেন ভাই, বুঝতে পারছেন? আর আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয় ভাই, যেখান থেকে নেন যাচাই বাছাই করে নেবেন। অবশ্যই কোম্পানির ডকুমেন্টস নেবেন, সেলসম্যানের ডকুমেন্টস নেবেন। এবং সেলসম্যান যে ডকুমেন্টস দিবে আপনাকে, তখন সেলসম্যানকে বলবেন যে ভাই আপনি যে আইডি কার্ড পাসপোর্ট দিয়েছেন, আপনার একটা ছোট্ট ভিডিও করে দেন, দেখে মিলাই দেখি এটা আপনি কিনা। এভাবে যাচাই বাছাই করে নেবেন। ইনশাল্লাহ আশা করি কখনো ইনশাল্লাহ প্রতারণার শিকার হবেন না, বুঝতে পারছেন? আপনার সাথে কথা বলে ভালো লাগলো জন্য বিষয়টা আপনাকে খুলে বললাম। বাকিটা আপনি চিন্তা করছেন খানকির বলা কত সুন্দর একটা কথা বলছে। এই মাদার চুদারে কী করা দরকার? কথাবার্তা ধাঁচ দেখেন ভাই, আসলে মানে কি ভাই, একটা কথা বাস্তব ভাই, কেউ যদি ভাই নরম গলা যদি কথা বলে বা সুন্দর করে যদি কথা বলে, তাদের কথায় কখনো আপনারা আকর্ষিত হবেন না, দূরে থাকবেন। আমার জানা মতো ভাই এগুলোর প্রতি বিশ্বাসটা না রাখেন ভাই। তাদের মানে কি বলবো, তাদের পাপে কি এখানে কি সার্ভার লাগিয়ে দিয়ে গেছে তাদেরকে? মানে 26টা দেশের ভিতরে কি সার্ভার লাগিয়ে দিয়ে গেছে তাদের আব্বা? বোকাচোদার মতো কথা বলে সারারা। মানে বাফের দিনা দেশ মনে করছে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, এসব মানে প্রত্যেকটা কান্ট্রি তাদের সাথে ফ্রেন্ড সার্কেল আছে ভাই। প্রত্যেকটা কান্ট্রির ভিতরে 10-12 জন ম্যানেজ কইরা, আমার জানা মতো তাদের একটা গ্রুপ আছে ভাই, গ্রুপের মাধ্যমে তারা সবাই টাকাগুলো ভাগ করে নিয়ে যায়। আর কিনা বলে এখানে সাধারণ আমরা যে প্রবাসীরা আছি তারা এখানে প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। তো ভাই মানে কী বলবো, এগুলো থেকে ভাই দূরে থাকেন, সবসময় বলবো দূরে থাকেন ভাই। যেসব খানকি মাগের পোলারা ভাই যদি হাতের কাছে কোনো দিন যদি পান না ভাই, চুইদা দেবেন ভাই। চুইদা ভাই একদম কী বলবো, তো ছেলে প্রেগনেন্ট হতো না, তারপর প্রেগনেন্ট করে দেবেন ভাই। চুইদা ভাই একদম তার ভোদামত একদম ফাড়ায় ফেলাবেন ভাই, বুঝছেন? আমার গালি দিতে ইচ্ছে করতেছে না, তারপরে গালি দিতেছি আগের থেকে ভাই। এত ভালো ব্যবহার নিয়ে তুই আসছস, তুই এটা কার না কার পিক চালাই দিছিস আমি বুঝতে পারতেছি না, কি তুই আসলে না অন্য কেউ? তুই তো অবশ্যই হবি না ভাই। অন্যজনের নামটা, অন্যজনের ফেস্টিস তুই নষ্ট করতেছিস। তোর মতো খানকির পোলার আমরা যদি হাতে পাইতাম ভাই, তোর চুই দেয়, তোর অবস্থা খারাপ করে ফেলতাম। তুই চিনোস না তুই, বিশ্বাস করেন ভাই। মানে গালিগালাজ করার একদমই ইচ্ছা নাই ভাই, তারপরেও বাধ্য হয়ে গালিটা দিতেছি ভাই। তাদের প্রথমত আচার আচরণ ভাই কীরকম, আর তাদের কাজটা কীরকম চিন্তা করছেন ভাই, কল্পনার বাইরে ভাই, কল্পনার বাইরে। তো যাকে ভাই সবাই এগুলো নিয়ে সতর্ক থাকবেন। আর যাই হোক, সবাই নিজের খেয়াল রাখবেন, সব ভালো জায়গায় টাকা ইনভেস্ট করবেন, খারাপ জায়গায় না। আমরা অবশ্যই এইসব কাজগুলো করে থাকি আমাদের কিছু টাকা বাঁচানোর জন্য। তাই টাকা কিছু বাঁচাতে গিয়ে টাকা সবগুলো হারানোর দরকার নাই। একটু লস হোক, তারপরেও ভালোভাবে চলুন, এটাই আমার কথা। তো আর কি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।